এই মুহূর্তের বড় আপডেট, সন্দেশখালীতে সিট গড়ে তদন্তের নির্দেশ। কিছুক্ষণ আগেই আমরা মনে করছিলাম, আমরা যে হাইকোর্টের যা আপডেট উঠে আসছিল তার থেকে মনে করা হচ্ছিল যে সিট গঠন করতে পারে আদালত। সেই মতোই সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথ টিম গড়ে শাহজাহানের খোঁজে এবার যৌথ বাহিনী। চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে। শাহজাহানকে খুঁজতে সিট গঠন করা হলো, ইতিমধ্যেই আদালতের তরফে নির্দেশ এসেছে সেই রকম। এর আগে আদালতের তরফে, রাজ্য পুলিশের তরফ থেকে এবং কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে দু তরফেই এসপি পদমর্যাদার একজন করে আধিকারিকের নাম দেওয়ার কথা বলা হয়েছিল। তখন থেকেই জল্পনা ছিল, তবে হয়তো যৌথভাবে তবেই এই অভিযান চালাতে চাইছে আদালত এবং সেই মতোই তদন্ত প্রক্রিয়া যাতে এগোয় সেই রকম নির্দেশ দিতে পারে আদালত, এবং সেই জল্পনাই কার্যত সত্যি করে সন্দেশখালীতে সিট গড়ে তদন্তের নির্দেশ আদালতের। সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথ টিম গড়ে আদালতের তরফে নির্দেশ দেওয়া হলো তদন্ত যাতে করা হয় সেই জন্য। হাইকোর্টের অনুমতি ছাড়া তদন্তের চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না, এমনটা নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথ টিম গড়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। রাজ্য পুলিশের তরফে থাকছেন এসপি যশবন্ত সিং, যিনি বর্তমানে বহরমপুরের এসপি। বহরমপুর পুলিশ জেলার এসপি যশবন্ত সিং তিনি থাকছেন রাজ্য পুলিশের তরফে। হাইকোর্টের অনুমতি ছাড়া তদন্তের চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না, তবে সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে টিম গড়ে তদন্ত করবে। ঘটনার 12 দিন পর, সন্দেশখালীর 12 দিন পর এখনো পর্যন্ত শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা রয়েছেন, এবং সেই তদন্তকে ত্বরান্বিত করতে এবার যেই যৌথ সিট সেই গঠন করা হলো হাইকোর্টের তরফে। সিবিআই টিমের এসপি পদমর্যাদার অফিসারের নাম এখনো পর্যন্ত জানানো হয়নি আদালতে, তবে সিবিআই টিম জানাবে তাদের তরফে এসপি পদমর্যাদার কোন অফিসার এই সিটকে লিড করবেন। হাইকোর্টের নজরদারিতেই এই গোটা তদন্ত প্রক্রিয়া এগোবে, এমনটাই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। হাইকোর্টের অনুমতি ছাড়া তদন্তের কোনো চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না, স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট। সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথ টিম গড়ে তদন্তের নির্দেশ। কয়েক ঘন্টা আগে আমরা সেই খবর দেখিয়েছিলাম, যখন হাইকোর্টের তরফে দুই তরফেই অর্থাৎ সিবিআই এর কাছে এবং রাজ্য পুলিশ উভয় পক্ষের কাছেই একজন করে এসপি পদমর্যাদার আধিকারিকের নাম জানতে চাওয়া হয়েছিল। আশঙ্কা করা হচ্ছিল এতদিন ধরে এই শেখ শাহজাহান, তাকে যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই যৌথ টিম গড়ে যাতে এই গোটা জিনিসটাকে যাতে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছিল। যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, বহরমপুর পুলিশ জেলার এসপি যশপ্রীত সিং তিনি এই গোটা তদন্ত প্রক্রিয়া রাজ্য পুলিশের হয়ে লিড করবেন, এবং সিবিআই এর তরফে এখনো পর্যন্ত এসপি পদমর্যাদার অফিসারের নাম জানানো না হলেও আর কিছুক্ষণের মধ্যে সিবিআই এর তরফেও এসপি পদমর্যাদার সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথ টিম গড়ে তদন্তের নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফে। হাইকোর্টের অনুমতি ছাড়া তদন্তের কোনো চূড়ান্ত রিপোর্ট তা পেশ করা যাবে না। যশপ্রীত সিং বহরমপুরের এসপি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে, সিটের প্রতিনিধিত্ব করবেন তিনি দায়িত্বে রয়েছেন। এর পাশাপাশি সিবিআই এর তরফে একজন এসপি পদমর্যাদার আধিকারিককে দায়িত্ব দেওয়া হবে। এইভাবে যৌথভাবে অর্থাৎ সিবিআই এবং রাজ্য পুলিশ একজোট হয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে, যে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া এবং শেখ শাহজাহানকে সব থেকে বড় কথা খুঁজে বের করা, এই গোটা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সন্দেশখালী কাণ্ডের তদন্তের 12 দিন প্রায় হয়ে গেছে, সন্দেশখালীর ঘটনা ঘটেছে, তারপরে এখনো পর্যন্ত শেখ শাহজাহান অধরা রয়েছেন। সেই কারণে সেই সন্দেশখালী কাণ্ডের তদন্তে এবার সিট গঠন করা হলো হাইকোর্টের তরফে। সিট গড়ে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট, এবং একজন এসপি পদমর্যাদার অফিসার রাজ্য পুলিশের তরফে এবং একজন এসপি পদমর্যাদার অফিসার সিবিআই এর তরফে, দু তরফ থেকেই দুই এসপি পদমর্যাদার অফিসারকে সঙ্গে নিয়ে এই সিট গঠন করা হলো।
এই সিট যেটা গঠন করা হচ্ছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমে দু তরফেই অর্থাৎ সিবিআই এর তরফে এবং রাজ্যের তরফে উভয় তরফেই সমান সংখ্যায় পুলিশ কর্মী রাখা হবে, তদন্তকারী আধিকারিক সমান সংখ্যায় রাখা হবে। একদিকে যেমন রাজ্য পুলিশের তরফেও যে সংখ্যায় থাকবে, পাশাপাশি সিবিআই এর তরফেও সেই সংখ্যাতেই পুলিশ আধিকারিক থাকবেন। 12ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে এবং তার আগে পর্যন্ত হাইকোর্টের অনুমতি ছাড়া তদন্তের কোনো চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না, এমনটাই জানানো হলো হাইকোর্টের তরফে। এবং ন্যাজার থানার পুলিশ, যে আপডেট উঠে আসছে, ন্যাজার থানার কোনো পুলিশ কর্মী তারা থাকতে পারবেন না এই সিটে। অর্থাৎ এর আগেও আমরা দেখেছি ন্যাজার থানার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করা হয়েছিল হাইকোর্টের তরফে। ন্যাজার থানার পুলিশের যে ভূমিকা ছিল তাদের এফআইআর এর মধ্যেও আমরা দেখেছিলাম, সেইটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। তারপরে ন্যাজার থানার পুলিশকে নির্দেশ দেওয়া হলো তারা এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অংশ হতে পারবেন না। অর্থাৎ এক্ষেত্রে যিনি বহরমপুরের এসপি রয়েছেন জশপ্রীত সিং, তার আন্ডারে একটি টিম এবং সিবিআই এর আন্ডারে একটি টিম, এই টিম একসাথে তারা মিলে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। আমরা চেষ্টা করব আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে যোগাযোগ করার। তবে যে আপডেট এই মুহূর্তে উঠে আসছে, বড় আপডেট এই মুহূর্তে সামনে আসছে, সন্দেশখালী কাণ্ডের তদন্তে এবার সিট গঠন করলো হাইকোর্ট। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি আপডেট উঠে আসছে? যে সিট গঠন করা হলো, কি নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফে? খবর প্রথম সামনে নিয়ে এসেছিল যে যৌথ তদন্ত হতে পারে এবং যেটা ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত জল্পনা, সেই জল্পনায় সত্যি হলো। বিচারপতি জয় সেনগুপ্ত তিনি নির্দেশ দিলেন সন্দেশখালী কাণ্ডের দুটো এফআইআর, এক পুলিশ যে স্বতঃপ্রণোদিত মামলা করেছে 5ই জানুয়ারি সন্দেশখালীতে সাজানের বাড়িতে যাওয়া, ইডি রেড করা, সেই ঘটনাকে ঘিরে সেই স্বতঃপ্রণোদিত মামলা, তার পাশাপাশি ইডি যে অভিযোগটা করেছিল, ইডির অভিযোগের ভিত্তিতে যে মামলা হয়েছে, মামলা বা কেস নাম্বার ধরে যদি বলি তাহলে 8 নম্বর এফআইআর এবং 9 নম্বর এফআইআর, এই দুটি এফআইআর এর তদন্ত একযোগে হবে এবং তার তদন্ত করবে যৌথ টিম। কি সিবিআই এর একজন এসপি পদমর্যাদার অফিসার, যার নাম এখনো সিবিআই দিতে পারেনি, সেই অফিসার একজন থাকবেন। আর থাকবেন রাজ্যের তরফে এসপি বহরমপুরে যিনি দায়িত্বে রয়েছেন জসপ্রীত সিং। এই দুই আইপিএস এর নেতৃত্বে, অর্থাৎ সমান সংখ্যক ফোর্স, একদিকে সিবিআই যতজন সংখ্যা থাকবে পুলিশ কর্মী, একই রকম ভাবে রাজ্য এসপি নেতৃত্বে একই সঙ্গে পুলিশ কর্মী দিয়ে এই সিট গঠন হবে। এই সিট পুরো এই সন্দেশখালী ঘটনার তদন্ত করবে এবং তদন্ত করে তারা যা রিপোর্ট পাবে, সেই রিপোর্টের ফাইনাল রিপোর্ট বা যা রিপোর্ট পাবে, সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া সেটা দাখিল করা যাবে না নিম্ন আদালতে। একই সঙ্গে 12ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। তবে এটাও বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে জানিয়েছেন পুরো তদন্তটা হবে কলকাতা হাইকোর্টের নজরদারিতে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের নজরদারিতে সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথ টিম তৈরি করে সন্দেশখালী কাণ্ডের তদন্ত করবে। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। কোন অভিযোগে তদন্ত করবে? 3টে অভিযোগে এফআইআর হয়েছিল 5ই জানুয়ারি ন্যাজার থানায় সন্দেশখালীর ঘটনায়। তার মধ্যে দুটো এফআইআর, 8 নম্বর এফআইআর, যেখানে দুপুর 1:30 নাগাদ পুলিশ কর্মীরা যারা গেছিলেন রাউন্ডে নাজার থানার ওই শাহজাহানের বাড়ির সামনে, সংবাদ মাধ্যম আক্রান্ত, ইডি আক্রান্ত, রক্তাক্ত, পুরো ঘটনা ফিরে এসে দেখার পর নাজার থানায় পুলিশ যে স্বতঃপ্রণোদিত মামলা বা এফআইআরটা রুজু করেছিল, সেই মামলা, তার পাশাপাশি ইডি রাত 8টা নাগাদ যে অভিযোগ দায়ের করেছিল যে তাদের আক্রমণ করা হয়েছে এবং শাহজাহান বাড়িতে থেকে উস্কানি দিয়ে জমায়েত করে হাজার হাজার লোককে নিয়ে তাদের উপর আক্রমণ করা হয়েছে, তাদের রক্তাক্ত করা হয়েছে। এই দুটো এফআইআর, যার এফআইআর ইডির এফআইআর দায়ের হয়েছিল নাজার থানায় রাত 10:30 নাগাদ, অর্থাৎ দুপুর 1:30 নাগাদ 5ই জানুয়ারি 8 নম্বর এফআইআর এবং 5ই জানুয়ারি রাত 10:30 নাগাদ ইডির অভিযোগের ভিত্তিতে 9 নম্বর এফআইআর। এই দুটি এফআইআর তদন্ত করবে সন্দেশখালী কাণ্ডের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে সিবিআই এবং একই সঙ্গে রাজ্যের এসপি পদমর্যাদার অফিসার জসপ্রীত সিং, যিনি বহরমপুরে এসপি দায়িত্বে রয়েছেন। সিবিআই কোন আইপিএস থাকবেন এসপি পদমর্যাদার, সেই নাম সিবিআইকে খুব দ্রুত জানাতে হবে। এই টিম
সমান সংখ্যক পুলিশ কর্মী থাকবে। সিবিআই যদি 10 জন থাকেন সেক্ষেত্রে রাজ্যেরও 10 জন থাকবেন। নেজার থানার কোনো পুলিশ কর্মী এই দলের মধ্যে থাকতে পারবেন না। কলকাতা হাইকোর্টের নজরদারিতে তদন্ত হবে। কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া এই তদন্তের রিপোর্ট নিম্ন আদালতে পেশ করা যাবে না। এছাড়াও যে সিসি ক্যামেরার নজরদারি অর্থাৎ শাহজাহানের বাড়ির বাইরে 3টে আমরা জানি সিসি ক্যামেরা লাগানো হয়েছে, ওই চত্বরে বাজারে আরো 7টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এই সিসি ক্যামেরার নজরদারি চলবে, যা চলবে। একই সঙ্গে পুলিশ পিকেটিং শাহজাহানের বাড়ির সামনে যেটা রয়েছে সেটাও থাকবে, সেটাও কন্টিনিউ থাকবে হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এর পাশাপাশি আরো একটা নির্দেশ নতুন দিলেন যে ঠিক অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম বিশেষ তদন্তকারী দল সিবিআই এবং রাজ্য পুলিশ থেকে তৈরি হলো, সেই দল যদি চায় যত পরিমাণ তাদের কেন্দ্রীয় বাহিনী দরকার তত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী তারা নিয়ে এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারবে। হাইকোর্ট সে বিষয়ে সবুজ সংকেত দিচ্ছে এই সিটের সদস্যদের। এক্ষেত্রে এসপি পদমর্যাদার 2 জন অফিসার তাদের হেডে বা তাদের নেতৃত্বে পুরো তদন্তটা হবে। সেক্ষেত্রে সিবিআই কোন এসপি পদমর্যাদার আইপিএস অফিসার হবেন সেটা সিবিআইকে অনতিবিলম্বে জানাতে নির্দেশ দেওয়া হলো বিচারপতি জয় সেনগুপ্ত তরফে। রাজ্যের জসপ্রীত সিং আইপি অফিসার যিনি বহরমপুর এসপি দায়িত্বে রয়েছেন তিনি রাজ্য পুলিশের তরফে হেড করবেন এবং এই যৌথ টিম সন্দেশখালী ঘটনা তদন্ত করে 12ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেখানে তদন্তের অগ্রগতি হাইকোর্টে জানাতে হবে। এবং যেটা জল্পনা ছিল সকাল থেকে যে 2 জন আধিকারিকের নাম সিবিআই এবং রাজ্যের তরফ পুলিশে দেওয়ার কথা বিচারপতি বড় আইনজীবী বলেছিলেন, তখন থেকে আমরা বলছিলাম এটা জল্পনা স্তরে যে যৌথ তদন্ত কি হচ্ছে, কার্যত সেটাই সত্যি হলো। নিউজ 18 বাংলা এই খবর সামনে নিয়ে এসেছিল যে যৌথ তদন্ত টিম তৈরি করে সম্ভবত সিবিআই এবং রাজ্য পুলিশ একযোগে এই ঘটনা তদন্ত করবে, সেটাই হলো এখন দেখার। সিবিআই এবং ইডি উভয় পক্ষের আইনজীবীরা কিন্তু এই এজলাসের মধ্যে তাদের ডিসস্যাটিসফ্যাকশন অর্থাৎ এই নির্দেশে তাদের অসন্তোষের কথা ভরা এজলাসই ব্যক্ত করেছে। এই নির্দেশে সিবিআই খুশি না হয়ে হয় নাকি নির্দেশের কপি হাতে পাওয়ার পর তারা কালই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আপিলে যায়, কারণ সেটা নিয়েও একটা জল্পনা তৈরি হয়েছে। সিবিআই তাদের আপত্তির কথা সরাসরি বিচারপতি জয় সেনগুপ্তকে জানিয়েছিলেন। অর্ণব, এক্ষেত্রে একটা বিষয় জিজ্ঞেস করবো যে এর আগে আমরা দেখেছি নেজার থানার বিরুদ্ধে হাইকোর্ট বেশ কিছুটা নিজের অসন্তোষ প্রকাশ করেছিল, কিন্তু এক্ষেত্রে আজকে যেভাবে সিটের মধ্যেও রাজ্য পুলিশকে অংশ করা হলো এবং অবশ্যই যেটা নোট করার যে সিবিআই যে সংখ্যায় থাকবে রাজ্য পুলিশও সেই সংখ্যাতেই থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে কি রাজ্য পুলিশের দিকে কিছুটা হলো নরম মনোভাব পেশ করলো হাইকোর্ট? এবং রাজ্য পুলিশের সঙ্গে নরম মনোভাব পেশ করার কোনো কারণ নেই, কারণ বিচারপতি জয় সেনগুপ্ত তিনি মনে করছেন ইডি কেন্দ্রীয় বাহিনী শাহজাহানের বাড়িতে নিয়ে গিয়ে তার টিকিটা ছুঁতে পারেনি, অর্থাৎ শাহজাহানের বাড়িতে গিয়ে শাহজাহান তার বাড়ির ভিতরে রয়েছে এটা জানার পরও ইডি কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে গিয়ে পৌঁছেও শাহজাহানকে ধরতে পারেনি বা শাহজাহানের নাগালে পেয়েও তার কাছ থেকে কোনো ডকুমেন্ট সিজ করতে পারেনি। তাই কেন্দ্রীয় বাহিনী যদি সবকিছু হয়ে যায় এটা যেমন আদালত বিশ্বাস করে না। একই সঙ্গে এই 5ই জানুয়ারি পর থেকে আজ 12 দিন হয়ে গেল তদন্তের যে অগ্রগতি কেস ডকেট ধরে ধরে বিচারপতি জয় সেনগুপ্ত দেখে পরিষ্কারভাবে এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উদ্দেশ্যে বিকৃত বিরূপ মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন এই তদন্তের অসঙ্গতি ফাঁক ফোকর কোথায়। কারণ রাত 10:30টায় ইডির অভিযোগের ভিত্তিতে 9 নম্বর এফআইআর হচ্ছে নেজার থানায়, কিন্তু সেই এফআইআর 10:30টায় রুজু করার পর রাত 11:30টায় শাহজাহানের বাড়ির সামনে পৌঁছাচ্ছে রাজ্যের পুলিশ, অথচ শাহজাহান বাড়িতে তুমি আসো এই কথাটা। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, যেমনটা আপডেট অর্ণব আমাদের দিচ্ছিল মূলত 2টি মামলা আমরা দেখেছিলাম। সন্দেশখালীর ঘটনার পর 3টে মামলা হয়েছিল, তার মধ্যে 2টি মামলা, একটি সেই দিন রাত্রিবেলা যখন সেই ঘটনা ঘটে সেই দিন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যা অবস্থা হয়, তারপরে আমরা দেখেছিলাম পুলিশের তরফে একটি সুও মামলা করা হয়েছিল। সেই সুও মামলার পরিপ্রেক্ষিতে তার তদন্ত প্রক্রিয়া এবং তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যে মামলা করা হয়েছিল সেদিন রাতে, এই 2টি মামলার তদন্ত আপাতত এই সিট করবে। এবং অবশ্যই যেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, 12 দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত শেখ শাহজাহান অধরা, অর্থাৎ শেখ শাহজাহানকে ধরার ক্ষেত্রেও এই সিটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে। হাইকোর্টের তরফে বিচারপতি জয় সেনগুপ্ত হাইকোর্টের তরফে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি এই নির্দেশ দিলেন, এই সিট গঠন করার নির্দেশ। আজকেই আমরা দেখেছি সিবিআই এর তরফে একদিক থেকে যখন আজকে সিবিআই এর আইনজীবী তিনি আজকে অসন্তোষ প্রকাশ করেছেন, লাদেনের সঙ্গে শাহজাহানের তুলনা করেছেন, কেননা শাহজাহান শেখ যেভাবে একের পর এক ভয়েস নোট পাঠাচ্ছেন, ভয়েস নোটের মাধ্যমে কমিউনিকেট করছেন, কোথাও লাদেনের সঙ্গে তার যে মিল রয়েছে সেই ধরনটা আজকে সিবিআই এর আইনজীবী আদালতে তুলে ধরেন। শাহজাহানের অডিও বার্তা নিয়ে কটাক্ষ করা হয়, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়, তারপরে শাহজাহানের বিষয় নিয়ে পুলিশ যেভাবে তদন্ত করে এসেছে, এখনো পর্যন্ত 12 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত শাহজাহান শেখকে ধরা যায়নি, সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয় আজকে আদালতে। এবং তারপরেই আজকে জয় সেনগুপ্তর
তরফে আজকে নির্দেশ দেওয়া হয়, বিচারপতি জয় সেনগুপ্ত তিনি আজকে নির্দেশ দেন এই গোটা প্রক্রিয়া এবার থেকে তদন্ত করবে এনফোর্সমেন্ট, একদিক থেকে সিবিআই এর বেশ কিছু অফিসার নিয়ে এবং তার পাশাপাশি রাজ্য পুলিশের কিছু অফিসার নিয়ে আজকে একসাথে তদন্ত করবে এই সিট। এই সিটের মধ্যে যে সংখ্যায় সিবিআই এর আধিকারিকরা থাকবেন, একই সংখ্যায় রাজ্য পুলিশের আধিকারিকরাও থাকবেন। রাজ্য পুলিশের তরফে একদিকে জশপ্রীত সিং বহরমপুরের এসপি, তার নেতৃত্বে এই টিমটা থাকবে। তার পাশাপাশি সিবিআই এর তরফে একজন এসপি পদমর্যাদার অফিসার, তিনি এই টিমকে লিড করবেন। অর্থাৎ একযোগে এই যে অভিযান, সেই অভিযান এবার থেকে যৌথ টিম গড়ে এই সিট অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গড়ে এখন থেকে তদন্ত এগোবে। মূলত দুটি মামলার তদন্ত এই সিট করবে। 3টি মামলার মধ্যে 2টি মামলা অর্থাৎ সেই দিন অর্থাৎ 5 তারিখ যে ঘটনা ঘটেছিল, 5 তারিখ যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার 12 দিন কেটে গেল। সেই দিন রাতে যে 2টি মামলা হয়েছিল সেই 2টি মামলার তদন্ত এগোনো হবে। দুটি মামলার তদন্ত, একটি সেই দিন পুলিশের তরফে যে সুও মামলা করা হয়েছিল সেই সুও মামলা, তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে যে মামলা করা হয়েছিল, এই দুটি মামলারই তদন্ত করবে সিবিআই এবং রাজ্য পুলিশের যে যৌথ যে সিট গঠন করা হলো সেই সিট। আজকেই সিবিআই এর আইনজীবী আদালতে অসন্তোষ প্রকাশ করেন, কার্যত পুলিশকে কটাক্ষ করেন যে যেভাবে শাহজাহান শেখ অডিও বার্তা দিচ্ছেন, অনেকটা লাদেনের মতো করে তিনি অডিও বার্তা পাঠাচ্ছেন, অর্থাৎ লাদেনের সঙ্গে তুলনা টানা হয় আজকে আদালত কক্ষে এবং তারপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তারপরে আজকে সিট গঠন করার আজকে নির্দেশ দেওয়া হলো আদালতের তরফে। সিট গঠন করার নির্দেশ হাইকোর্টের। বড় আপডেট এই মুহূর্তে, সিট গঠন করা হবে সন্দেশখালীর তদন্তে। সন্দেশখালীর যে ঘটনা ঘটেছিল তারপরে 3টি মামলা হয়েছিল সেই রাতে, 3টি মামলার মধ্যে থেকে 2টি মামলার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে তদন্ত এগিয়ে নিয়ে যাবে সিবিআই এবং রাজ্য পুলিশের সিট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব সরাসরি। প্রথমবার এই খবর আমরা দেখালাম। অর্ণব, তোমাকে যেটা জিজ্ঞাসা করব, এই যে মামলা, এই 2টি মামলার তদন্ত করবে সিবিআই এবং রাজ্য পুলিশের সিট, এক্ষেত্রে রাজ্য পুলিশের ওপর পুরোপুরি আস্থা হারাচ্ছে না তবে হাইকোর্ট, এটাই কি মনে করা হচ্ছে তাহলে? দেখো, এখনো যদি রাজ্য পুলিশের উপর আস্থা হারাচ্ছে না বলা হয় তাহলে বিষয়টা সম্ভবত সঠিক হবে না। কারণ রাজ্য পুলিশ তদন্তে অগ্রগতি দেখাতে পারেনি, এটা এক প্রকার নিশ্চিত। কারণ নেজার থানা পুলিশ কিন্তু ঘটনা তদন্ত করছিল এরকমটা নয়। এই নেজার থানার পাশাপাশি এই পুরো তদন্তটা 3টে এফআইআর তদন্ত, সেই তদন্ত কিন্তু একজন ডিএসপি, একজন অ্যাডিশনাল এসপি এবং একজন সার্কেল ইন্সপেক্টর তাদের তত্ত্বাবধানে হচ্ছিল। কিন্তু তারপরেও 12 দিন পরেও শাহজাহান এখনো অধরা এবং একই সঙ্গে এই তদন্তের অগ্রগতি দেখা যাচ্ছে একাধিক অসঙ্গতি। এই জিনিসটা যদি মাথায় রাখো তাহলে রাজ্য পুলিশের ওপর ভরসা রাখতে পারছে না যেমনটা ঠিক, একই সঙ্গে সিবিআইও যে একাই সবকিছু করতে পারবে এটাও ঠিক নয়। এই দুটো জিনিসকে মাথায় রেখেই বিচারপতি জয় সেনগুপ্ত সাম্প্রতিক সময়ের একটা নজিরবিহীন নির্দেশ দিলেন, যে ক্ষেত্রে সিবিআই এবং রাজ্য পুলিশ একযোগে সমান সংখ্যক পুলিশ কর্মীদের দিয়ে একটা তদন্তকারী দল গঠন করবে। বিশেষ তদন্তকারী দলের হেড করবেন সিবিআইয়ের একজন এসপি পদমর্যাদার অফিসার, অর্থাৎ ডিআইজি র্যাঙ্কের একজন অফিসার। অন্যদিকে রাজ্য পুলিশের তরফে যিনি আইপিএস বা এসপি পদমর্যাদার অফিসার হবেন তার নাম জশপ্রীত সিং, যিনি বহরমপুর বা ওই ডিভিশনের এসপি দায়িত্বে রয়েছেন। এই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত দিয়েছেন। অর্থাৎ এই মামলার প্রথমার্ধের শুনানির সময়তেই বিচারপতি জয় সেনগুপ্ত কার্যত একসঙ্গে এক সারিতে রেখে সিবিআই, ইডি, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ প্রত্যেকের সমালোচনা করেছে। 12 দিন পরও একজন অভিযুক্ত তিনি অধরা, নিখোঁজ, অথচ তার খোঁজ পাচ্ছে না না রাজ্য পুলিশ বা পাশাপাশি ইডি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার বাড়িতে পৌঁছে বাড়ির ভিতরে সে রয়েছে, মোবাইল কল টাওয়ার লোকেশন জানার পরও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়েও তা টিকি ছুতে পারছে না বা তার বাড়ি থেকে নথি বাজেয়াপ্ত করতে পারছে না। এটাও ইডির বিরুদ্ধে কিন্তু গেছে, সেটাও কিন্তু বিচারপতি সমালোচনা করছেন। কাজেই সব মিলিয়ে সিবিআই একাই 100 করে দেবে এটাতেও
মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত সহমত পোষণ করেননি। তিনি তাই বেশ। রাজ্যের একটা দেখো রাজ্যের ভৌগোলিক যে পরিবেশ কোথায় থাকতে পারেন তার সম্ভাব্য সব থেকে ভালো জানার কথা কিন্তু রাজ্য পুলিশের, কারণ তাদের সেই নেটওয়ার্ক রয়েছে। সেই বেশ। নেটওয়ার্ককে কাজে লাগিয়ে রাজ্য যেমন সহযোগিতা করবে, একই সঙ্গে সিবিআই যদি যেহেতু 10 কিলোমিটার অর্থাৎ দূরে একদিকে শাহজাহানের বাড়ি রাজ্য থেকে পুলিশের রয়েছে, যে স্থানীয় ভৌগোলিক অবস্থান সম্পর্কে তাদের ধারণা, তার পাশাপাশি সিবিআই এর তরফেও তদন্ত চলবে, একসাথে যৌথভাবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই দুটি মামলার তদন্ত করবে।